হ্যালো গাইস, কেমন আছেন সবাই? জোরদার কিন্তু শীত পড়েছে আর বাজারে শীতের সবজি উঠছেই। শীতের একটা বিশেষ আমেজ হলো শীতের পিঠা। মানে শীতের পিঠা খেতে সবাই পছন্দ করে। তবে আ কিছু পরিচিত পিঠা ছাড়াও কিছু অপরিচিত পিঠা আমরা আজকে শেয়ার করব। বাজারে কি পরিমাণ লাউ উঠেছে দেখতে পাচ্ছেন? সবগুলো লাউ কিন্তু একেকটা ৳২০ করে। তো ১ম এই দোকানে চলে গেলাম মুগের ডালের জন্য। মুগের ডাল লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ পাকন পিঠা। এই পিঠার জন্য ১ম এই লাগবে মুগ ডাল। মুগ ডালগুলো কিন্তু খুবই চকচকে, মানে একদম চকচক করছিল। এটা আমি ১/২ কাপ নিয়ে নিলাম। ১/২ কাপ এটা একটু টেলে নিতে হবে কড়াইয়ে। আমি এটা রেখে চুলার জালটা ধরিয়ে দিলাম। মুগ ডাল কিন্তু অল্প আঁচেই হয়ে যায়। আমি যতবারই মুগ ডাল ভাজতে যাই, পোড়াতে না চাইলেও এটা খানিকটা পুড়েই যায়। মানে আগে থেকে এটা নামাতে পারি না। মানে নামাতে এটা পুড়ে যায়। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এরপর একটা পাতিল তুলে দিলাম। পাতিলে খানিকটা পানি দিয়ে যে মুগের ডালটা টেলে নিয়েছি সেটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। একটু কম পানি দিয়ে সিদ্ধ করতে হবে যেন আ ডালের মধ্যে পানি না থাকে। আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই এটা সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি পানির পরিমাণ বেশি বা কম হয় সেখানে কমাতে বাড়াতে পারেন। মানে যদি দেখেন যে সিদ্ধ হয়নি সেক্ষেত্রে আরেকটু বাড়াতে পারেন। মুগ পাকন পিঠা বানানোর জন্য আমার একটা শিরা লাগবে। আমি ১ম এ ১ কাপ চিনি নিয়েছি। তার মধ্যে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এটা ভালো করে মিশিয়ে নিয়েছি পানির সাথে। এটা এখন জাল দিব। জাল দিতে ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার তার ওঠে। মানে একটু ঘন হয়ে যায়। শিরা কিন্তু পাতলা হলে চলবে না। একটা বাটিতে আমি ১.৫ টেবিল চামচের মতো চিনি নিয়ে নিলাম এবং এটা পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। একটা বাটিতে চিনিটা দিয়ে দিলাম এবং ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। একটা ডিম দিয়েছি, ৩ টা ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশাতে হবে যতক্ষণ না একদম ফুলি মিশিয়ে যায় ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। এরপর একটা বাটিতে আমি আরেকটা মিশ্রণ করে নেব। ১ টেবিল চামচ ময়দা, তার সাথে আমি নিয়েছি একটুখানি বেকিং সোডা, মানে এটা 1/8 চা চামচ পরিমাণ। 1/4 চামচেরও কিন্তু অর্ধেক নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম এবং ময়দাটা ওই মিশ্রণে দিয়ে দিলাম এবং সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিলাম। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত একেবারে ফুললি মিশিয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মসৃণ একটা মিশ্রণ তৈরি হয়েছে। ১/২ কাপ পরিমাণ চাল আমি প্রায় ৩ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো একদম হয়নি, মানে একটু পেস্টের মতো করে হয়েছে। আমি কিন্তু কোনো পানি এড করিনি। এটা সিদ্ধ করা মুগ ডাল। এটা আমি বেটে নেব। আপনারা মিক্সারেও করতে পারেন, আবার পাটাতেও করতে পারেন। এটা কিন্তু গুঁড়ো হয়নি। এটাও একদম পেস্টের মতো হয়েছে। আমি সবগুলো উপকরণ এখন সুন্দর করে মিশিয়ে নেব। এটা কিন্তু একটা ডোর মতো হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। মানে যতক্ষণ না পর্যন্ত ডো হয় ততক্ষণ পর্যন্ত ময়দা ব্যবহার করতে পারেন। আমার কিন্তু ডোটা নরম হয়েছে তাই আমি ময়দা ব্যবহার করেছি। ডিম যদি ছোট হয় তাহলে কিন্তু এই ঝামেলা হবে না। ডিম যদি বড় হয় সেক্ষেত্রে এই ঝামেলা হয়। একটু শক্ত করে ডো করেছি দেখতেই পাচ্ছেন। মানে একটু শক্ত হয়েছে। এরপর একটা বেলুনিতে খানিকটা পরিমাণ নিয়ে নিলাম। নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে ওপরে একটু সাজ করে নিয়েছি। এটার বিভিন্ন রকম সাজ আছে। আপনারা যে যেরকম সাজ করতে চান সেরকমই করতে পারেন। আমি অত ভেজালের মধ্যে যাইনি। তাই সহজ যে ছাঁচটা সেটাই করে নিয়েছি। মানে একদম একটা টুথপিক দিয়ে ওপরে একটু দাগ দিয়ে নিয়েছি। এটা বিভিন্ন শেপের হতে পারে। আমি ৩ রকম শেপের বানিয়েছি। একটা লাভ বানিয়েছি, গোল বানিয়েছি আর হচ্ছে একটা স্টার বানিয়েছি। সবগুলোই দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং এটাও খেতে হয়েছিল খুবই অসাধারণ। এরপরে তেল গরম করে ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিব। মানে তেলটা যেন খুব বেশি হাই হিট না হয়, আবার একেবারে যেন লো হিট না হয়, মিডিয়াম আঁচে এটা ভাজবো। আ আমি যেহেতু লাকড়ির চুলায় করছি তাই জালটা মেইনটেইন করা সম্ভব নয়। কিন্তু আপনারা যারা গ্যাসের চুলায় করবেন সেক্ষেত্রে জালটা কিন্তু কমিয়ে দিবেন পিঠা দেওয়ার পরেই। আমি জালটা কিন্তু খুবই অল্প দিয়েছি লাকড়ির চুলা হলেও। ২ পাশে লাল করে ভেজে নেওয়ার পরে পিঠাগুলো তুলে নিলাম। আপনাদের যদি মনে হয় যে পিঠাগুলো বেশি মোটা হয়েছে আরো বেশি পাতলা করতে পারেন। এগুলো কিন্তু আবার রসে ডুবানো হবে। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি।
পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। ভিডিও করতে, করতে প্রায় রাতই হয়ে গেল। সেজন্য লাইটিং এর জন্য ভালো বোঝা যাচ্ছে না। এরপর পিঠাগুলো আমি রসে ডুবিয়ে ফেললাম। মানে যে রসটা আমি করে নিয়েছিলাম চিনি আর পানি দিয়ে। রসটার পরের ক্লিপ আমি দেখাতে পারিনি। মানে পরের ক্লিপ আমি এডিট করতে যেয়ে দেখি যে নেই। সেই কারণে আমি দেখাতে পারলাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।